সব ক্লান্তি শরীরে নয় দেখে মনে হয়, কিন্তু মানসিক ক্লান্তি এমন এক জিনিস যা চোখে ধরা পড়ে না বলে অনেকে গুরুত্ব দেয় না। একজন মানুষ হয়তো প্রতিদিন নিয়মমতো কাজ করছে, কথা বলছে, হাসছে, খাচ্ছে, সব কিছু করছে, কিন্তু তবু ভিতরে সে এতটাই ক্লান্ত যে একা থাকলেই ভেঙে পড়তে ইচ্ছে করে। এত ক্লান্তি, এই ক্লান্তিকে অলসতা ভাবা অন্যায়, কারণ সব যুদ্ধ দৃশ্যমান নয়। অনেক লড়াই মাথার ভেতরে চলে, আর সেই লড়াইয়ের শব্দ বাইরে কেউ শুনতে পায় না। বাস্তবতা মানবিক হতে শেখায়। কারো অনাগ্রহের পেছনে অনেক সময় অদৃশ্য কষ্ট কাজ করে। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি অনেকটা ভালো আছি। আজকে আমি কাঁচা কাঁঠাল বা এঁচোড়, আপনারা কে কী বলেন আমি জানি না, এঁচোড়ও বলি, কাঁচা কাঁঠালও বলি। যাই হোক, আমি এঁচোড় রান্না করলাম। তো সেই ভিডিওটা আপনাদের সাথে একটুখানি শেয়ার করতে চলে আসলাম। সাথে একটু কথা বলে নিলাম, যেটা মনের কথা। অনেক কথা আছে বলবো বলবো বলে বলা হয় না। সেই কথাগুলা ইচ্ছে করে একদিন আপনাদের সাথে শেয়ার করি, অনেক কথা বলি। আসলে আমাদের অনেকেরই সময়ই হয় না কথা শোনার। কথা এখন শুনতে চায় না, 2-1 মিনিট কথা বললে আমরা শুনতে চাই না। যাই হোক, আমার পেঁয়াজ রসুন সব গোটা মশলা, গুঁড়া মশলা সব কিছু দিয়ে আমি মশলাটা কষিয়ে নিলাম। এই কাঁচা কাঁঠালটা আমার চৈত্র সংক্রান্তিতে আমার হাজব্যান্ড নিয়ে আসছিল। তো অনেকখানি কাঁঠাল, সেই কারণে আমি কিছু কাঁঠাল সিদ্ধ করে প্রিজার্ভ করে রেখেছিলাম ডিপ ফ্রিজে। তো এখন ডিপ ফ্রিজ থেকে নামিয়ে আমি চিংড়ি মাছ দিয়ে আজকে রান্না করতেছি। চিংড়ি মাছ আগেই আমি কষিয়ে পেঁয়াজ রসুন দিয়ে সব মশলা দিয়ে কষিয়ে আলাদা করে রেখেছি। এখানে আমি সব গুঁড়া মশলা দিয়ে তারপর আমি এঁচোড়টাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এঁচোড় কষাতে অনেকক্ষণ সময় লাগে। অনেকক্ষণ সময় নিয়ে আমি অনেক আগে রান্না বসিয়ে দিয়েছি। অনেকক্ষণ পর্যন্ত আমি এই এঁচোড়টাকে কষিয়ে নিয়েছি, এবং পাশে আরেকটা পাতিলে আমি গরম ঝোল দিয়ে দিয়েছি। এই যে আমার এঁচোড় কষানো শেষ, চিংড়ি মাছও দিয়ে দিছি। মাঝখানে একটুখানি ভিডিও আমি স্কিপ করে গেছি। অনেক লম্বা হয়ে যায় ভিডিওটা। আমি ভিডিও করেছি বন্ধুরা, কিন্তু আমার লম্বা হয়ে যায়, সে কারণে আমি ভিডিওটা কাট করে সেটা একটু করে আপনাদের সাথে শেয়ার করলাম। দেখেন আমার এঁচোড়ের কালারটা কি সুন্দর হয়েছে না? তরকারির কালারটা দারুণ ইয়াম্মি হয়েছে। কিন্তু আমার তরকারিটা আপনারা সবাই কমেন্টস করে যাবেন আমার তরকারিটা কেমন হয়েছে দেখতে। এঁচোড়ের তরকারি টেস্টটি কিন্তু দারুণ হয়েছে। আমি তো আর খাওয়াতে পারলাম না, নিজে খেয়ে নিজেই সুনাম করতেছি। যাই হোক বন্ধুরা, অবশ্যই আপনারা কমেন্টস করবেন, সাথে থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকেন, আমার জন্য আশীর্বাদ করবেন আমি যাতে ভালো থাকি। টাটা।